তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেট ঘোষণা এবং এক্সামের প্রিপারেশনটা নিয়ে অনেকটাই ব্যস্ত রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হলো। অলরেডি আজকে কিন্তু 21শে এপ্রিল 2025 তারিখ, আপনারা সকলেই জানেন। তো বর্তমান পজিশনে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে সপ্তাহের প্রথম দিনে আর্জেন্ট বেসিস একটি নতুন তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ভাইরাল হয়ে গেল। চাকরিপ্রার্থীরা কিন্তু জানতে পেরে গেলেন যে অলরেডি রাজ্যের যে ওবিসি মামলা রয়েছে, সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে, তো সেই মামলার কিন্তু আর্জেন্ট বেসিস হিয়ারিং ডেট নাকি আজকের ডেটে সিলেক্ট করা হয়েছে এবং আজকে হিয়ারিং হওয়ার পর নাকি বিশেষ কিছু নির্দেশিকা রাজ্যকে দেওয়া হয়েছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরকমই চাঞ্চল্যকর কিছু বার্তা কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়েছেন অনেকেই। আমাদেরকে অনেকেই কিন্তু কমেন্ট করে সেই কারণে প্রশ্ন করেছেন যে সত্যিই আজকের ডেটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি মামলার জন্য নেক্সট হিয়ারিং ডেট হিসাবে আর্জেন্ট ডেট ঘোষণা করা হয়েছিল কিনা এবং সত্যি আজকে হিয়ারিং হয়েছে কিনা এবং এই হিয়ারিং এর পর সেরকম কোনো বিশেষ নির্দেশিকা আদৌ রাজ্যকে দেওয়া হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। লাস্ট কয়েক ঘন্টায় অনেকেই কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন। তার মধ্যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তো অত্যন্ত খুশি বিষয়টা জানার পর এবং তারা বারংবার আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করে চলেছেন, বিষয়টা সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন। তো এই কারণে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু আপাতত ক্রিয়েট করতেই হচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কেসের স্ট্যাটাসটা দেখাবো আপনাদের সামনে, তাহলে কিন্তু সম্পূর্ণ কনফিউশনটা দূর হবে। এই মুহূর্তে টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরিভাবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে কেসের স্ট্যাটাস পেজটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডায়েরি নাম্বার থেকে শুরু করে কেসের পিটিশনারদের ডিটেলস সব কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন এখানে ডায়েরি নাম্বার রয়েছে, কেসের এসএলপি নাম্বার রয়েছে, সিএনআর নাম্বার রয়েছে এবং হিয়ারিং ডেটটা উল্লেখ করা রয়েছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কেসের বর্তমান স্ট্যাটাস পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই কেসের যে হিয়ারিং ডেট সেটা 18/3/2025 তারিখ, অর্থাৎ গত মাসের 18 তারিখে এই মামলাটি লাস্টবারের মতো সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই ডেটটাই এখনো পর্যন্ত দেওয়া রয়েছে এবং সেই ডেটে কিন্তু এটি টপ অফ দ্য লিস্টের মধ্যে ছিল, সেটাও দেখুন উল্লেখ করা আছে। এছাড়া নতুন করে হিয়ারিং ডেট এখনো পর্যন্ত কিন্তু এখানে শো হচ্ছে না, আমরা সেটা দেখতেই পাচ্ছি। কম্পিউটার জেনারেটেড ডেটও কিন্তু এখনো পর্যন্ত এখানে উল্লেখিত নেই। তো অবশ্যই আপনারা সকলেই জানেন যে গত 18 তারিখে এই মামলাটি লাস্টবারের মতো সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সেই দিনে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে দীর্ঘ 3 মাসের একটি সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছ থেকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই দাবি কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই দাবিটাকে কিন্তু মেনে নেওয়া হয়েছিল এবং সরাসরিভাবে কিন্তু সেই দাবিটাকে মঞ্জুর করা হয়েছিল, আমরা সকলেই জানি। তো অলরেডি কিন্তু 1 মাস হয়ে গেছে, এই হিয়ারিংটা হয়ে গেছে। তো এই হিয়ারিং হওয়ার পর দীর্ঘ 1 মাস অতিবাহিত অলরেডি হয়ে গেছে, আর 2 মাসের মধ্যে কিন্তু সেরকমভাবে এই মামলাটি লিস্টেড হওয়ার কোনো কথা নয়। সেই যে কারণে আমরা আপনাদেরকে এই রিলেটেড সেরকম কোনো আপডেট দেখাচ্ছিলাম না লাস্ট কয়েকদিন ধরে। তবে পরবর্তীতে যদি সত্যি এই মামলাটি নতুন করে আর্জেন্ট বেসিসে কোনো হিয়ারিং পাই বা এই মামলা যদি কোনো আর্জেন্ট বেসিস হিয়ারিং করাতে হয়, সেই ডেটটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে শো হবে। অফিসিয়াল ওয়েবসাইটে হিয়ারিং ডেট শো হওয়ার পরে তারপরে গিয়ে কিন্তু সেই মামলার হিয়ারিং ডেটটাকে মান্যতা দিয়ে তার হিয়ারিং হবে এবং পরবর্তীতে কোনো নির্দেশিকা আসলেও আসতে পারে। তবে আপাতত আপনাদেরকে লাইভ এই মুহূর্তে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 18/3/2025 তারিখে সেই লাস্ট ডেটটা রয়েছে। এই মামলার নেক্সট হিয়ারিং ডেট এখনও সিলেক্টেড হয়নি। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর নতুন করে মামলাটিকে মেনশন করানো হবে এবং মেনশন করানোর পর তারপর হিয়ারিং ডেট কিন্তু পাওয়া যাবে। আমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত রয়েছি। তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট থেকে পাওয়া এই তথ্যটাকে দেখার পর অত্যন্ত খুশি হয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন যে হয়তো সত্যি করেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে সেরকম কোনো বিশেষ নির্দেশিকা হয়তো কোর্টের তরফ থেকে দেওয়া হলো, তাহলে কিন্তু আগামী নির্দেশিকা অনুযায়ী বা আগামী দিনে নির্দেশিকাটাকে ফলো করে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর রাজ্যের কোনো বাধা থাকবে না। সেই কারণে অনেকেই কিন্তু বিষয়টা জানার পর খুশি হয়েছিলেন। তবে বিষয়টা আমরা যাচাই বাছাই করে দেখতে গিয়ে দেখলাম যে না, তথ্যটা সম্পূর্ণ ফেক আপডেট। এই মুহূর্তে কিন্তু ওবিসি মামলা সেরকম কোনো নেক্সট হিয়ারিং ডেট শো হচ্ছে না সুপ্রিম কোর্টের সাইডে। তবে আপনাদেরকে বলে রাখি, রাজ্যের আরও একটি মামলা চলছে হাইকোর্টে, সেটা কিন্তু হাইকোর্টে রয়েছে ওবিসি মামলা। সেই মামলার কিন্তু পরবর্তীতে বিশেষ কিছু আপডেট কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আসলেও আসতে পারে, সেদিকে একটু ফোকাস রাখুন। আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রেখে চলেছি। সুপ্রিম কোর্টের এই মামলা নেক্সট হিয়ারিং ডেট আশা রাখছি আগামী 2 মাসের মধ্যে আসবে না। তবে যদি কোনো কারণবশত আর্জেন্ট বেসিস হিয়ারিং ডেট দেওয়া হয়, তাহলে সেটা আমরা জানতে পারলেই সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপাতত কিন্তু অনেকেই খুশি হয়েছিলেন বিষয়টা জানার পর যে আর্জেন্ট বেসিস হিয়ারিং হয়েছে, বিশেষ নির্দেশিকা এসছে। তো এই বিষয়গুলো জানার পর অত্যন্ত খুশি হয়েছিলেন, অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই বিষয়টা সম্পর্কে মন্তব্য করেছিলেন। তবে আমরা এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস দেখে যেটা জানতে পারলাম, টোটালি ফেক আপডেট আপনারা পেয়েছেন। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আপনাদের এক্সাম ডেট ঘোষণা হবে, এক্সাম ডেট ঘোষণার দিকে নজরদারি রাখুন এবং তার পাশাপাশি প্রিপারেশন নিতে থাকুন এক্সামের জন্য। আমরা এই সকল পারিপার্শ্বিক খবরের উপর নজরদারি রেখে চলেছি। যখনই এই রিলেটেড ইনফরমেশন পাবো সেটা সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই বিষয়গুলোর উপর একটু ফোকাস রেখে চলুন। তো এটুকুই বলার ছিল। এর বেশি যদি কারো কোনো আদার্স প্রশ্ন থেকে থাকে এই বিষয়গুলোর উপরে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত উত্তর আপনাদেরকে কমেন্টের মাধ্যমে প্রোভাইড করে যতটা সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।